বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করেন যে কঠোর মেজাজের হয়, অতিমাত্রায় খায়, বাজারে চিৎকার করে, রাত্রে মরার মতো পড়িয়া ঘুমাইতে থাকে, তাহাজ্জুদ পড়ে না আর কি। দিনের বেলায় গাধার মতো দুনিয়াবি কাজে আটকাইয়া থাকে, রাত্রে মরার মতো গাধার মতো দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত থাকে, দিনের কাজের কোনো সময় নেই তার। সে দুনিয়ার বিষয় অভিজ্ঞ হয় আর আখিরাতের ব্যাপারে অজ্ঞ হয়। দুনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে কোন মেশিন আপনার সমস্যা ফটাফট বলে দেবে, এই করে। কিন্তু বছর জিজ্ঞেস করবেন নামাজ এটা সুন্দর কিনা, সব কাজও যাবে না। দুনিয়ার ব্যাপারে খুব পারদর্শী, আখিরাতের ব্যাপারে একদম আলাদা। ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব, সেখানে আছে। এত ছোট অফিসিয়াল এমডি সুদ খায় বা নেয়, এটা নিশ্চিত। তবে জানতে পারলে কি সেই কোম্পানিতে চাকরি করা যাবে? চাকরি করতে অসুবিধা কি? ওই লোক ঘুষ খায়, তার দায় দায়িত্ব তার হবে। যখন চাকরি করবে সে ঘুষ খাবে না, ওরটাতে এর কান যাবে না। ঠান্ডা পানি খেলে বা বৃষ্টিতে ভিজলে জ্বর আসতে পারে, অমুক খাবার খেলে পেট খারাপ করতে পারে, এই জাতীয় ধারণা কি শিরক বা কুফর? আগের যেটা পরীক্ষিত হয়ে থাকে তাহলে এটা কোন কুফর শিরক না। সব নিরাপত্তার জন্য সব মানুষ ফিটেস্ট না, ফিট না। অনেক নিয়ামত অনেকে বরদাস্ত করতে পারে, তার পূর্ব অভিজ্ঞতা যারা নেওয়া গেছে এটা তার সমস্যা হয়, একটা পয়েন্ট হবে। আমার এক ক্লাস ফ্রেন্ড থাকতো, ছিল, উনি তার এক বহুত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে। এই লোকটা মুড়ি খাইলে ব্যস্ত হবে, যত মুড়ি খাবে তত ব্যস্ত। তোমার আর মুড়ি খাইতো না, এরকম হইতে পারে। 4 রাকাত বিশিষ্ট নামাজে মাসবুক ইমামের সাথে 3 রাকাত পড়েছে। ইমাম সাহেব নামাজের সালাম ফেরানোর সাথে সাথে মাসবুকও ভুলে ইমামের সাথে সালাম ফেরায় নামাজরত অবস্থায় কিবলার দিকে বসেই তাসবিহাত রত। এমন অবস্থায় মাসবুকের স্মরণ হল তার নামাজ মাত্র 3 রাকাত হয়েছে। এখন মাসবুক কিভাবে তার ছুটে যাওয়া 1 রাকাত পড়বে, নাকি পুনরায় নামাজ আদায় করবে? যদি
কথা না বলে থাকে, সিনা না ঘুরে থাকে, সিনা কিলাতে ঘুরে দেয়। যতই বাবার সাথে সালাম ফেরাইছে আর সোমাল্লাহ সোমাল্লাহ পড়তেছে, এত সত্তর শুনছে আর এক আঘাত করে সিনা সব করলে তার নামাজ হয়ে যাবে। কথা বলে অত সিনা কিলাতে কি হয়, ঘুরে যায়, তাহলে আর এই রিপেয়ারিং করা কি নেই, সুযোগ নেই। ভিডিও করতেছে, কোনো মোনাজাত করতেছে, মুসল্লি মসজিদে এসে দেখে ইমাম সাহেব শেষ রাকাতে আত্মায়াতুত বসা, সে নিয়ত করে ইমামের সাথে বসে গেল। এমন সময় ইমাম সাহেব ও সালাম ফিরে নামাজ শেষ করল। এখন মাসবুককে কি আত্মায়াতুত করতে হবে নাকি ছুটে দেওয়া নামাজ আদায় করবে? সাথে পড়বে, পড়ে তারপর বিক্রি করবে, শুরু থেকে আরম্ভ করবে। মসজিদে প্রবেশ করে দেখলাম জামাত শেষ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা 4-5 জন নতুন করে দ্বিতীয় জামাত তৈরি করে নামাজ পড়া যাবে কিনা। জামাতটা ভালো, সবাই করতেই চায়, তার কেনার ছড়ি থাকে না, জামাতের সাথে পড়লো। তাহলে কোনায় দেয়, আজানও দিবে না, ইকামতও দিবে না, তাহলে 4-5 জন আবার কি করতে পারে? নতুন করে জামাত করতে আগের জায়গায় না, আগের জায়গায় ইমাম দাঁড়িয়েছিল ওখানে দাঁড়াবে। ইন্স্যুরেন্স করা যায় না, তাই আমি আমার গাড়ির ইন্স্যুরেন্স করি নাই। এমন অবস্থায় অন্য একটা গাড়ি আমার গাড়িকে ধাক্কা দিয়ে ক্ষতি সাধন করেছে। যেহেতু আমার ইন্স্যুরেন্স করা নাই, তাই আইন আদালত করে আমি ক্ষতিপূরণ আদায় করতে পারি নাই। তাই আমার প্রশ্ন, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ইন্স্যুরেন্স করা যাবে কিনা? ইন্স্যুরেন্স না করলে তো সরকার আপনাকে গাড়ি রাস্তায় নামাইতে দিবে না, তাহলে করতেই হবে। তাহলে আমরা পরামর্শ দেয়, আপনি ফার্স্ট পার্টি হবেন না, অনেক টাকা লাগে, সেকেন্ড পার্টিও হবেন না, ইন্স্যুরেন্স করতে থার্ড পার্টি হবেন, তাহলে কম পয়সা হয়ে গেল, সরকার আইনকে বেঁচে গেলেন সব। আর যদি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে কোনো সমস্যা হয় তো ওদের ক্ষতিপূরণ দেবে না, ওরা যারা দিবে ক্ষতিপূরণ ওটা হল জুয়া। সরকারের আইনকে বাঁচার জন্য হাতপাটি করবেন, আর কোন ক্ষতি হয়ে গেলে সরকারের কাছে যাবেন না, নিজেরটা নিজে ঠিক করবেন।
তো পায়ে থাকলে সত্যি করে দিবি চলে নিয়ে থাকবে। মুসলমানেরা কি ইহুদি নাসারাদের সাথে বিবাহ করতে পারবে? ইহুদি নাসারা মহিলাদের সাথে বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু হযরত ওমর দ্বিতীয় খলিফা মানা করছে জায়েজ মনে করো, বিয়ে করো না। কারণ ওরা মুসলমানদের ঘরে আসে গোয়েন্দাগিরি করার জন্য। ওরা নেতা টাইপের লোকের কাছে আসে, পাবলিকের কাছে আসে না। তাহলে গোয়েন্দাগিরি করা যাবে, ওই টাইপের লোকের সাথে খুশি খুশি বিয়ে বসে। বিয়ে বসার অর্থ হল নিজের জাতির স্বার্থে নিজেকে বেলাই দেয়, নিজের জাতির স্বার্থে। এখন আর অবস্থা নেই। বিভিন্ন মাযহাব থেকে কিছু কিছু নিয়ে যদি আমল করা হয় তবে সমস্যা কি? সমস্যা এই, শেষ পর্যন্ত কোন মাযহাবের ইমাম আপনাকে গ্রহণ করবে না। নিচে নামবে চার মাযহাবের কোন মাযহাব বলে আপনাকে গ্রহণ করবে না। সব মাযহাবের টাউন সপ্তাহ থেকে নেয়, সপ্তাহ থেকে কি হয়ে যায় আউট হয়ে যায়। মুসাব বেড়ালের মৃত্যু হয়েছে, গিরে হেই যা অনেকটা মানুষের নেই। মানুষের নেয় মৃত্যু হলে ইব্রাহিম কালেমা পড়তেছিল, বাড়িওয়ালার কোনো নিয়ম কি? কোনো করণীয় ফেলে দেবে ডাস্টবিনে। কোন লোক নাকি খবর দিছে, আবার খতম পড়াইছে, আবার সবজি পালন করছে। এগুলো সব বেহুদা, ইসলামে এগুলো নেই। سبحان الله وبحمده اللهم صل على سيدنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا يا حي يا قيوم أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا والسلام والحمد لله رب العالمين.